হ্যালো ভিউয়ার্স, অল সলিউশন চ্যানেলে স্বাগতম। HTML টিউটোরিয়ালের আজকের ক্লাসে আমরা আলোচনা করব HTML ইমেজ নিয়ে। তো HTML ইমেজ নিয়ে এর আগেও আমরা দেখেছি, তবে আজকে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। ইমেজ ট্যাগটা আসলে কিভাবে লেখা হয়, এখানে দেখেন এই লেস দেন গ্রেটার দেনের মাঝখানে IMG দিয়ে ইমেজ ট্যাগটা লেখা হয়। তো ইমেজ ট্যাগটার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, এটা একটা দিয়ে শুধু স্টার্টিং দিয়ে লেখা হয়, এটার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। এখানে দেখেন ইমেজ ট্যাগের সিনট্যাক্সটা দেওয়া আছে, ইমেজ এভাবে লেখা হয়। এরপরেই দেখেন দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা SRC, একটা ALT। তো SRCটা ইমেজ ট্যাগের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট। এই SRC এর মাঝেই ইমেজের URLটা দিতে হয়, এবং ALT এটাকে অল্টার বলে। আসলে এই ট্যাগটার ভিতরে যে টেক্সট থাকে, সেই টেক্সটটা যদি কোনো কারণে ইমেজটা না পায়, যে ইমেজের নাম ভুল হয়েছে বা ইমেজটা ওই লোকেশানে নেই, এরকম কোনো কারণে যদি ইমেজটা না পাই, সেক্ষেত্রে এই টেক্সটটা শো করে। তো চলুন ভিউয়ার্স, আমরা একটা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পল দেখার আগেই আপনাদের আগেই বলে নিই, আমরা আজকের ক্লাসে দেখব যে ইমেজে কিভাবে স্টাইল অ্যাড করা যায়। এছাড়া ইমেজ যদি আলাদা কোনো ফোল্ডারে থাকে, তো ধরেন আপনার যে প্রোগ্রামটা, অর্থাৎ আপনার প্রোগ্রামের যে ফাইলটা, HTML পেজটা, এই ফাইলটা এবং ইমেজের লোকেশন যদি আলাদা আলাদা ফোল্ডারে হয়, সেক্ষেত্রে ইমেজটা কিভাবে আপনারা শো করতে পারেন, এবং ইমেজে আপনারা কিভাবে লিঙ্ক ইউজ করতে পারেন, এগুলো আমরা দেখব। এবং দেখব যে ইমেজ ট্যাগের মাঝে যদি আমরা স্টাইল দিয়ে ফ্লট ইউজ করি, সেক্ষেত্রে কি হয়। তো স্টেপ বাই স্টেপ আমরা এগুলো দেখি একটার পর একটা। তো চলুন ভিউয়ার্স, আমরা এডিটরে যাই, গিয়ে এগুলো করে দেখি এগুলো কি আউটপুট শো করে। তো ভিউয়ার্স, আমরা এডিটরে চলে আসলাম। এখন আমরা নিউ ফাইল নেই, একটা HTML টাইপের, এটা মুছে দেই, অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, একটা টাইটেল দেই HTML ইমেজেস। তো এখন আমরা ফাইলটা সেভ করে নিই, Ctrl+S দিলাম, images.html সেভ করলাম। এখন যেটা করব, এর ভিতরে ইমেজ ট্যাগ নিব, ইমেজ ট্যাগের ভিতরে SRC অ্যাট্রিবিউটটা নিব এবং অল্টার অ্যাট্রিবিউট নিব। তো ভিউয়ার্স, আমাদের ফোল্ডারে দেখেন এখানে দুইটা ইমেজ আছে, 1.jpg এবং 2.jpg। ভিউয়ার্স, আমার পিসিতে এক্সটেনশনটা শো করছে না, যার কারণে .jpg এটা দেখাচ্ছে না। দেখেন এখানে টাইপ jpg ফাইল এটা দেয়া আছে, তার মানে এটা 1.jpg। তো আমি 1.jpg নাম দিচ্ছি, আমি অল্টারে লিখলাম ফার্স্ট ইমেজ। এটা কপি করে নিয়ে সেকেন্ড ইমেজটা আমি সেকেন্ড ইমেজের জন্য আলাদা ট্যাগ নিলাম এবং লিখে ফেললাম। এখন ভিউয়ার্স, চলেন ব্রাউজারে যাই, গিয়ে দেখি এটা কি শো করে। ফোল্ডারে আসলাম, ওপেন উইথ, এই ইমেজেস ফাইলের উপরে ওপেন উইথ ফায়ারফক্স। তো ভিউয়ার্স, এখানে দেখেন দুইটা ইমেজ শো করেছে, বড় করে নিই। দুইটা ইমেজ শো করেছে। এখন আমরা যেটা করব, ইমেজের ভিতরে স্টাইল দিব। উইথ দিলাম আমি 100 পিক্সেল এবং হাইট দিলাম 100 পিক্সেল, ফার্স্ট ইমেজের এটা। এবং আপনারা জানেন ইমেজের ভিতরে হাইট অ্যাট্রিবিউট এবং উইথ অ্যাট্রিবিউট ইউজ করা যায়।
আমি এটারও উইথ দিলাম, অ্যাট্রিবিউট দিয়ে দিলাম 100 পিক্সেল এবং উইথ দিলাম 100 পিক্সেল। তো ভিউয়ার্স, চলেন আমরা ব্রাউজারে যাই, গিয়ে দেখি এখন কি শো করে। তো দেখেন দুইটাই 100 পিক্সেল হয়ে গেছে। তো এখন যেটা হবে যে আসলে আমাদের অ্যাট্রিবিউট ইউজ করার চাইতে এই হাইট উইথটা স্টাইল দিয়ে দেওয়াটাই বেটার। তো এটা আসলে কীভাবে একটু দেখাই। আমি যদি এখানে ইন্টারনাল সিএসএস লিখি, দেখেন স্টাইল, আমি ইমেজের জন্য একটা স্টাইল লিখছি। ভিউয়ার্স, আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে আমি ইমেজেস দিয়ে এটা দেওয়ার ফলে এই পেজের মধ্যে যত ইমেজ থাকবে, অর্থাৎ এই ট্যাগের নেম দিয়েছি তো, যার কারণে যত ইমেজ থাকবে সব ইমেজগুলো এই স্টাইলটা পাবে। তো আমি এর ভিতরে উইথ 100% দিচ্ছি। 100% মানে দেখেন 100% দিলাম। এখন দেখেন ভিউয়ার্স, আমরা যদি ব্রাউজারে যাই তাহলে দেখেন কি শো করে। ভিউয়ার্স দেখেন, এটা কিন্তু ঠিকই আছে উপরেরটা, বাট নিচেরটা 100%, অর্থাৎ আপনার টোটাল পেজের যতটুকুন উইথ সেটা পেয়ে গেছে। তো এটা আসলে পাওয়ার কারণ কি? এখন আপনাদের কিছু কথা বলে রাখি যে কোথাও যদি আমরা ইনলাইন সিএসএস ইউজ করি তাহলে ইনলাইন সিএসএস-এর প্রায়োরিটিটা বেশি থাকে, তখন সেটা পায়, যার ফলে এই ফার্স্ট ইমেজের ভিতরে যে আমরা হাইট এবং উইথ দিয়েছি এটা এখান থেকে পেয়েছে। কিন্তু সেকেন্ড ইমেজের ক্ষেত্রে দেখেন আমরা এখানে অ্যাট্রিবিউট দিয়েছি, যার কারণে আসলে অ্যাট্রিবিউটটা পায় না, সিএসএস দিলে সেটা পায়। যদি সিএসএস না থাকে সেক্ষেত্রে অ্যাট্রিবিউট পায়। এজন্য সিএসএস দিয়ে করাটাই বেটার। তো এখন এটার কারণে এই উইথটা পেয়েছে, কিন্তু এই ইমেজে পাইনি, কারণ এই ইমেজের আগের অর্থাৎ ইনলাইন সিএসএসটা নিয়েছে, যার কারণে পাইনি। এখন যদি আমরা এটা এইভাবে দিতাম যে দেখেন এই হাইট উইথটা অর্থাৎ অ্যাট্রিবিউট দিয়ে দিতাম, তাহলে ফার্স্টেরটার ক্ষেত্রেও ওই 100% পেয়ে যেত। এবং যদি আমরা উল্টো কাজ করতাম যে এই স্টাইল দিয়ে যদি আমরা সেকেন্ডটার ক্ষেত্রে দিতাম, তাহলে দেখেন তখন এই স্টাইলটাই পেত, অর্থাৎ 100 পিক্সেল শো করতো। তো ভিউয়ার্স, আমরা দেখলাম যে অ্যাট্রিবিউট দিয়ে দিলে কি হয় এবং ইনলাইন সিএসএস দিয়ে দিলে কি হয়, এবং আমরা যদি ইনলাইন সিএসএসও দেই এবং ইন্টারনাল সিএসএস দেই তাহলে সেক্ষেত্রে ইনলাইন সিএসএসটা পাই, সেটাও দেখলাম। তো এরপরেই আমরা যেটা দেখব যে ইমেজটা যদি অন্য কোনো ফোল্ডারে থাকে, অর্থাৎ এখানে দেখেন এই ফাইলটা এই ফোল্ডারের ভিতরে আছে, ইমেজ ফাইলটা, এবং এই দুইটা ইমেজও সেম ফোল্ডারের ভিতরে আছে। তো যার কারণে আমাদের এখানে শুধু নেম দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু যদি আলাদা ফোল্ডারে হতো। তো ভিউয়ার্স, আমরা আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, নাম দিচ্ছি ইমেজেস। এর ভিতরে যদি আমরা এই ইমেজ দুইটা কাট করে নিয়ে গিয়ে রাখি, তাহলে দেখেন এখন এই ফাইলটা যদি আমরা রিলোড করি তাহলে ইমেজ পাবে না। দেখেন ফার্স্টেরটার জন্য যে অল্টার ট্যাগে ফার্স্ট ইমেজ, সেকেন্ডটার জন্য সেকেন্ড ইমেজ, এই যে অল্টার ট্যাগের এইটা এবং এইটা পেয়েছে। তো এখন এইটার জন্য ইমেজটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এখানকার লোকেশনটা দেখেন, এখানে ইমেজ যেখানে আছে সেটার ভিতরে একটা ফোল্ডার। তো এই ফোল্ডারের পরে তারপরে ফোল্ডারের ভিতরে ইমেজ, এই জন্য আমাদের যেটা করতে হবে, এইটার ইমেজেস ফোল্ডারটার নাম দিতে হবে। নাম দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে তারপরে ওই ইমেজের নামটা দিতে হবে। সেকেন্ডটার ক্ষেত্রেও তাই। তো ভিউয়ার্স, আমরা এখন দেখে নেই। তো দেখেন ভিউয়ার্স, এখন কিন্তু পেয়ে গেছে।
তো এটা যদি এরকম থাকতো যে না এটার ভিতরেও না, এটার ভিতরে আরেকটা ফোল্ডার আছে, তার ভিতরে ইমেজটা আছে, আমি জাস্ট আইএমজি এখন এটা নাম দিচ্ছি ফোল্ডারটার, ধরেন এটার ভিতরে আছে, তখন কি হতো দেখেন। এখন তাহলে কি হলো, এখানে ফাইলের ভিতরে এই ফাইলের এই ফোল্ডারের ভিতরেই আর একটা ফোল্ডার ইমেজেসের ভিতরে আইএমজি একটা ফোল্ডার, এর ভিতরে ইমেজ দুইটা। তো এখন তো পাবে না, আসলে লোকেশনটা ঠিক নেই। এটার জন্য যেটা করতে হবে, আইএমজি ফোল্ডারটার নাম দিয়ে আবার স্ল্যাশ দিতে হবে। তো এভাবে যতটা ফোল্ডারের ভিতরে থাকবে ততগুলো ফোল্ডারের নাম দিয়ে এভাবে স্ল্যাশ দিয়ে নাম দিতে হবে। তো ভিউয়ার্স দেখেন এখন ইমেজটা পেয়ে যাবে। তো এটাই আসলে সিস্টেম। তো ভিউয়ার্স এখন আমরা দেখব যে অন্য কোনো সার্ভারের বা অন্য কোনো ওয়েবসাইটের ইমেজ আমরা কি করে আমাদের সাইটে শো করতে পারি। তো এখন এটার জন্য যেটা করতে হবে, এখানে দেখেন যে এসআরসি যে অ্যাট্রিবিউটটা আছে এইটার ভিতরে অন্য সার্ভারের ইমেজের ইউআরএলটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো সেটা কিভাবে চলুন আমরা দেখি। আমরা গুগলে যাই। গুগলের দেখেন এখানে যে গুগল যে লেখাটা, এই যে ইমেজটা শো করছে, আমরা এই ইমেজটাই নিব, ভিউ ইমেজ দিলাম। এখানে দেখেন এই ইমেজের পাথটা শো করছে, ইমেজের ইউআরএলটা। আমরা এই ইউআরএলটা কপি করে নিয়ে জাস্ট এখানে বসিয়ে দেব। তাহলে যেটা হবে, এখন দেখেন এই ফাইলটা রিলোড করলে, এই পেজটা রিলোড করলে এখানে এই গুগলের ইমেজটা চলে আসবে। আমরা রিলোড করি, তো দেখেন ভিউয়ার গুগলের ইমেজটা চলে এসেছে। তো এভাবেই আমরা অন্য ওয়েবসাইটের ইমেজ আমাদের সাইটে শো করতে পারি। এখন আমরা যেটা দেখব যে এই ইমেজে আমরা কি করে লিঙ্ক ইউজ করতে পারি। তো এখানে দেখেন যে এই যে গুগলের ইমেজটা আছে, তো আমরা যদি চাই যে এই ইমেজটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে google.com-এ চলে যাবে। তাহলে এই সিম্পলি এই লিঙ্ক ট্যাগের ভিতরে href দিয়ে জাস্ট গুগলের ইউআরএলটা দিলাম। আর যদি আমরা আমাদের ওয়েবসাইটের কোনো পেজ দিতে চাইতাম, তাহলে যেমন আমাদের এবিসি পেজ করা ছিল, দেখেন আপনারা এখানে এবিসি নামে একটা পেজ আছে, আমরা যদি এইটাতে দিতে চাইতাম তাহলে abc.html দিলেই তারপরে এই ইমেজের উপরে ক্লিক করলে ওই পেজে চলে যেত। তো আমরা এখন যেটা করেছি সেটা হচ্ছে গুগলের লিঙ্কটা দিয়েছি। দেখেন এটা গুগলের লিঙ্ক www.google.com। তো এখন আমরা এটা রিলোড করি। এখন দেখেন এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে google.com-এ চলে যাবে। তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে ইমেজে আমরা কিভাবে লিঙ্ক ইউজ করতে পারি। তো আমি এখন লিঙ্কটা তুলে দিচ্ছি। এখন আমরা দেখব যে ইমেজে আমরা ফ্লট ইউজ করলে কি হয়। সাপোজ ধরেন আপনারা একটা প্যারাগ্রাফের ভিতরে একটা বড় টেক্সট লিখছেন প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে। এখন আপনি চাচ্ছেন যে আপনার লেখার শেষে একটা ইমেজ থাকবে। যেমন আমরা অনেক সময় ইমোশন সিম্বল দেই, যে স্মাইল সিম্বল দেই। যদি আমরা এরকম চাই যে একটা কিছু একটা লিখে আমরা শেষে স্মাইল সিম্বলটা দিতে চাচ্ছি, তখন আমরা যেটা করতে পারি, তখন আমরা এই ইমেজে ফ্লট ইউজ করলেই এটা হয়ে যাবে। তো আমি এই গুগলের ইমেজটা মুছে দিচ্ছি। তো আমি এই প্যারাগ্রাফটা বড় করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে, দেখতে সুন্দর লাগবে। তো প্যারাগ্রাফটা বড় করে নিলাম। নেওয়ার পরে এখানে যে আমি যে ইমেজটা দিব, দেখেন আমাদের এখানে যে ইমেজ আছে এই ইমেজটা আমি দিব, এই ইমেজগুলো দিব না। তো এই যে স্মাইল যে ইমেজটা আছে এটা দেখেন, এটা নিয়ে দেই, কারণ এই ইমেজটার সাইজটা ছোট।
বা আমি স্মাইলি দেখাবো, যার কারণে এই স্মাইল ইমেজটা নিলাম। এখন এখানে যেটা করতে পারি, ইমেজেস smile.jpg, এটা জেপিজি টাইপের ইমেজ। তো ভিউয়ার্স এখন দেখেন কি হয়। তো দেখেন এটা এইভাবে এসেছে। আসলে আমি ফ্লটটা এখন ইউজ করিনি, তাই এরকম ভাবে এসেছে। তো আমি যদি ফ্লট ইউজ করি, ফ্লট আমি এটা চাই যে রাইট সাইডে শো করবে, আমি ফ্লট রাইট দিয়ে দিয়েছি। দেখেন ফ্লট রাইট দিয়েছি। এখন যেটা হবে দেখেন ভিউয়ার্স, এই পাশে লেখা, এই পাশে এই ইমেজটা শো করছে। এটা 100/100 আছে, যার কারণে এত বড় দেখাচ্ছে। আমার ইমেজের সাইজটা আসলে এত বড় না, ছোট। আমি এখানে সাইজ দিয়ে দিলেও হয় ছোট সাইজের, যেহেতু সাইজটা ছোট তাই আমি আর দিব না। তো এটা আবার ফুল পেজ পেয়ে গেছে দেখেন 100%। এটা আসলে এটা পাওয়ার কারণটা হচ্ছে এখানে এই যে ইমেজের 100% দেওয়া আছে। তো আমি এটা মুছে দিচ্ছি। এখন দেখেন ভিউয়ার্স এটা রাইট পাশে চলে এসেছে। আমরা যদি চাইতাম যে এটা লেফট পাশে থাকবে, তাহলে দেখেন এটা ফ্লট জাস্ট লেফট দিয়ে দিব, তাহলে কি হয় ভিউয়ার্স দেখেন এটা লেফট পাশে চলে এসেছে। তো এভাবে আমরা ফ্লট লেফট দিয়ে একটা প্যারাগ্রাফের মাঝখানে একটা কন্টেন্টের লেফট সাইডে বা রাইট সাইডে ইমেজগুলো নিতে পারি। তো ভিউয়ার্স আমরা ইমেজ সম্পর্কে অনেক কিছুই দেখলাম। আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব HTML টেবিল নিয়ে। আর এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এই ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।